ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমি সৈয়দ মাহমুদুল হাসান, খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি তোমাদের আজ গণিত বইয়ের 4.3 অনুশীলনের যোগ অঙ্ক তোমাদের করাবো। এর আগে যোগ অঙ্ক তোমাদের করাইছিলাম, আজকে আমরা তার পরের থেকে এর আগে 16 থেকে কয়েকটা করাইছিলাম, আজকে আমরা 22 থেকে কয়েকটা অঙ্ক তোমাদের করাবো। যোগ অঙ্ক সব একই নিয়মের, ইনশাআল্লাহ সবাই পারবা। একটু বাসায় একটু প্র্যাকটিস করলে সবাই পারবা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। নাম্বার 22, 3a প্লাস, তার আগে আমরা লিখে নিই একটা জিনিস, সদৃশ পদগুলো। তার আগে আমরা লিখে নিই সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। সবাই ভালো করে লক্ষ্য করো। নাম্বার 22, 3a প্লাস 2b মাইনাস 6c, এই যে প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখো কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে মাইনাস 5b। দেখো b কোথায় আছে, এই যে 2b নিচে হবে কি মাইনাস 5b। তারপরে কি আছে 4a, এ কোথায় আছে 3a, এর নিচে হবে 4a। দেখো আর সামনে কি চিহ্ন, প্লাস চিহ্ন দেওয়া আছে না। সর্বপ্রথমে আমাদের প্লাস চিহ্ন না দিলে চলে, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিব না। তারপর লক্ষ্য করো, তারপর কি দেওয়া আছে প্লাস 3c। দ্বিতীয় রাশি শেষ। তৃতীয় রাশি দেখো কি লেখা আছে, প্রথমে আছে 8b, সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন। দেখো 8b কোথায় আছে, তাহলে লিখবো আমরা এই 8b, সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন। মাঝখানে সবসময় চিহ্ন দিতে হয়, তাহলে কি লিখবো আমরা প্লাস চিহ্ন দেবো। তারপর দেখো কি আছে মাইনাস 6a, এ কোথায় আছে, এই নিচে কি লিখবো আমরা 6a, সামনে হলো মাইনাস চিহ্ন। তারপরে প্লাস 4c, প্লাস এই c নিচে লিখবো আমরা 4c। এখন আমরা সবাই কি করবো, যোগ করবো। লক্ষ্য করো সবাই, 4 এর সামনে কি প্লাস চিহ্ন আছে, 3 এর সামনে প্লাস, তাহলে 4a আর 3a যোগ করলে কত হয় 7a, আর মাইনাস কত আছে 6a। 7a থেকে যদি 6a বাদ দেওয়া যায় তাহলে কি থাকে 1a। 1 তো লিখতে হয় না, তাহলে কি লিখবো আমরা শুধু a লিখবো, a। এবার আসো, তারপরে কি দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে 8b সামনে আর 2b, তাহলে 8b আর 2b যোগ করলে কত হয় 10b। 10b থেকে আছে কি আছে মাইনাস আছে 5b, 10b থেকে যদি মাইনাস 5b বাদ দেওয়া যায় তাহলে কি থাকে 5b থাকে, 5b। লক্ষ্য করো, এই যে 10 যোগ করে হয়েছে 10b, এই 10b বেশি না বড় নাকি 5b বড়। যেহেতু 10b বড়, তাদের সামনে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, আমরা কি দেবো প্লাস চিহ্ন। এবার আসো 4c সামনে প্লাস চিহ্ন আছে আর 3c সামনে আছে প্লাস, এই দুটো যোগ করলে কি হয় 7c, প্লাস 7c মাইনাস আছে 6c, তাহলে 7c থেকে যদি 6c বাদ দেওয়া যায় বা বিয়োগ করা যায় কি থাকে 1c থাকে। 1 লিখতে হলে কি লিখবো আমরা, খালি c লিখবো। এখন দেখো মাইনাস 6c বেশি না এই দুটো মিলে বেশি, দেখো এই দুটো মিলে বেশি আছে, এদের সামনে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, সামনে আমরা কি চিহ্ন দিব প্লাস চিহ্ন। এখন লেখা এর আগের মধ্যে যেভাবে করছে ওই একই নিয়মে, অতএব নির্ণয় যোগফল a প্লাস 5b প্লাস c। সবাই ভালো করে লক্ষ্য করো, অঙ্ক সবাইকে বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে। বাসায় যদি তোমরা অঙ্ক বেশি করে প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ সবাই অঙ্ক পারবা। আবার লক্ষ্য করো, 4a প্লাস 3a যোগ করলে কি হয় 7a, মাইনাস 6a বাদ দিলে কি থাকে a থাকে, আমরা কি লিখলাম a লিখলাম। এবার দেখো 4b 8b আর 2b, এই দুটো কি আছে প্লাস চিহ্ন, যোগ করলে কি হয় 10b। 10b থেকে যদি 5b বাদ দেওয়া যায় 5b থাকে, এই দুটো বেশি আছে তার সামনে প্লাস চিহ্ন আছে না, এই যে সামনে প্রক্রিয়া চিহ্ন প্লাস দিলাম। তারপরে দেখো এটাও তাই, 4c আর 3c যোগ করলে কি হয় 7c। 7c থেকে যদি 6c বাদ দেওয়া যায় শুধু c থাকে, 1c বা c। যেহেতু এই দুটো বেশি, আমাদের সামনে কি আছে প্লাস চিহ্ন, সামনে আমরা প্লাস চিহ্ন দিয়েছি। এবার আসো 23 নাম্বার 23, দেখো কি আছে 2x³ মাইনাস 9x² প্লাস 11x² প্লাস 11x
11x আছে প্লাস 5, তারপর লক্ষ্য করো কি আছে, দ্বিতীয় রাশি কি আছে মাইনাস x³ প্লাস 7x² মাইনাস 8x মাইনাস 3, দ্বিতীয় রাশি শেষ। তৃতীয় রাশিটাও কি দেওয়া আছে মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x প্লাস 1। আমরা সবাই লক্ষ্য করো, দেখো 2x³ সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, আর এই দুইটার সামনে দেখো মাইনাস x³ আছে আর মাইনাস x³, তাহলে এখানে আছে 1x³ আর এখানে আছে 1x³, এই দুইটা মাইনাস যোগ করলে কি, দুইটা যোগ করলে কি হয় মাইনাস 2x³। তাহলে মাইনাস 2x³ আর এই মাইনাস 2x³ তে বাদ দেওয়া যায় কি থাকে, 0 থাকে, মানে শূন্য। যেহেতু প্রথমে ফার্স্টে কি করতে হয়, কোনো কিছু শূন্য কিছু লিখতে হয় না, তাহলে আমরা কি করলাম এখানে কিছু লিখলাম না। পরে আসে দেখো এখানে কি অবস্থা, এখানে আছে 7x² সামনে প্লাস আছে, 2x² সামনে প্লাস, 7x² আর 2x² যোগ করলে কত হয় 9x², 9x² এর প্লাস আর মাইনাস আছে 9x², তার মানে এই 9x² প্লাস এর থেকে যদি মাইনাস 9x² বাদ দেওয়া যায় কি থাকে, এখানে 0 থাকে, এখানে শূন্য থাকে, এখানে একই অবস্থা, এখানে কোনো চিহ্ন কোনো কিছু না লিখলে চলবে। এবার আসে এখানে কি দেওয়া আছে, দেখো 11x এর সামনে কি দেওয়া আছে, প্লাস চিহ্ন আছে, আর দুইটা আছে মাইনাস, তাহলে মাইনাস 8x আর মাইনাস 4x, যেহেতু দুইটা এক চিহ্ন, যখন দেখো দুইটা এক চিহ্ন হয় ওই দুইটাকে যোগ করতে হয়, তাহলে 8x মাইনাস 8x আর মাইনাস 4x যোগ করলে কি হয় মাইনাস 12x, আর উপরে কি দেওয়া আছে 11x, তাহলে প্লাস 11x আর এখানে হলো কি দুইটা মিলে মাইনাস 12x, মাইনাস 12x থেকে যদি 11x বাদ দেওয়া যায় তাহলে কি থাকে, একটা x থাকে 1x, শুধু x থাকে। আর লক্ষ্য করো এই দুটো বেশি না ও একাই বেশি আছে, দেখো এই দুটো বেশি আছে, ওদের সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে সামনে আমরা কি চিহ্ন দেব, মাইনাস চিহ্ন। এইবার লক্ষ্য করো, দেখো 5 এর সামনে কি আছে প্লাস, 1 এর সামনে প্লাস, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়, তাহলে 6, প্লাস 6 হলো, আর কি দেওয়া আছে এখানে দেওয়া আছে মাইনাস 3, প্লাস 6 থেকে যদি মাইনাস 3 বাদ দেওয়া যায় কি থাকে, শুধু 3 থাকে। যেহেতু এই দুটো বেশি, ওদের সামনে কি আছে প্লাস চিহ্ন আছে, সামনে আমরা কি চিহ্ন দেব, প্লাস চিহ্ন। আগের মতো একই নিয়ম, অতএব নির্ণয় যোগফল মাইনাস x প্লাস 3। আচ্ছা দেখো বোঝা গেল কিনা, আশা করি সবাই বুঝতে পারছো আর কি, একই নিয়ম। এবার আসো নাম্বার 24, 24 আমাদের কি দেওয়া আছে, নাম্বার 24 এ দেওয়া আছে 5x প্লাস 3by মাইনাস 14cz, প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশিটা প্রথমে দেখো কি দেওয়া আছে মাইনাস 11by, দেখো by কোথায় আছে, এই যে by আছে না এখানে, সামনে কি চিহ্ন আছে মাইনাস 11by, তারপর কি দেওয়া আছে মাইনাস 7x, দেখো x কোথায় আছে, x এখানে আছে, সামনে কি চিহ্ন আছে, সামনে আছে মাইনাস চিহ্ন, দেওয়া মাইনাস চিহ্ন, মাইনাস 7x, তারপর দেখো কি আছে 7x, তারপর দেওয়া আছে কি তোমার হচ্ছে হলো মাইনাস 9cz, দেখো সবাই লক্ষ্য করো, তাহলে মাইনাস 11by মাইনাস 7x মাইনাস 9cz, দ্বিতীয় রাশি শেষ। তৃতীয় রাশিটা কি লেখা আছে, প্রথমে আছে 3x, এই x এর নিচে লেখো 3x, সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন তো সামনে দেওয়ার প্রয়োজন নাই। এবার আসো প্লাস 6by, তারপর কি আছে মাইনাস 8cz। ভালো করে সবাই লক্ষ্য করো, অঙ্ক রাশি তোলার সময় খেয়াল রাখতে হবে, রাশি একবার উঠানে পরে আবার রাশি মিলে দেখতে হবে যে রাশি তুলতে অঙ্ক ভুল হয়েছে কিনা। যদি রাশি তুলতে অঙ্ক ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে অবশ্যই অঙ্ক রাশি উঠানোর পর আবার রাশিটা মিলে দেখতে হবে যে রাশি তোলা ঠিক আছে কিনা। সবাই লক্ষ্য করো, দেখো 5x এর সামনে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, 3x এর সামনে প্লাস চিহ্ন মানে কোনো চিহ্ন নাই, তাহলে 5x আর 3x যোগ করলে কি হয় 8x, আর আছে কি মাইনাস 7x, 8x থেকে যদি মাইনাস 7x বাদ দেওয়া কি থাকে x থাকে, 1x, 1 লিখতে হয় না, তাহলে কি লিখবো আমরা, শুধু ax লিখতে হয়। এবার আসো এখানে আসো, 6by এর সামনে প্লাস আছে, 3by এর সামনে আছে কি প্লাস চিহ্ন আছে, তাহলে 6by আর 3by যোগ করলে কি হয়, তাহলে প্লাস হয় তোমার 9by, তাহলে প্লাস হলো 9by, আর দেখো এখানে কি আছে মাইনাস আছে কি 11by, তাহলে 11by কিন্তু বড়, তাহলে 11by থেকে যদি তুমি এই 9by বিয়োগ করো বা বাদ দাও তাহলে কি থাকে 2by থাকে,
তাহলে লেখা হচ্ছে 2by। এখন লক্ষ্য করো এই 11 বেশি আছে না এই দুটো মিলে বেশি? এবার লক্ষ্য করো এই দুটো মিলে কিন্তু 11 এর চেয়ে কম আছে। যেহেতু 11 by বেশি, তার সামনে কি আছে? মাইনাস। অতএব আমরা কি লিখবো? সামনে দেখো মাইনাস চিহ্ন। দেখো বোঝা গেল কিনা? আচ্ছা, এইবার আসো এখানে দেখো সবগুলাই মাইনাস চিহ্ন। সবাই লক্ষ্য করো যোগের সময় যদি সবগুলাই মাইনাস চিহ্ন থাকে তাহলে কি করতে হয়? সবগুলাই যোগ করে সামনে মাইনাস চিহ্ন দেওয়া লাগে। আবার যদি সবগুলাই যদি প্লাস চিহ্ন থাকে তাহলেও আবার সবগুলো যোগ করে সামনে কি করতে হয়? প্লাস চিহ্ন দিতে হয়। সবগুলাই মাইনাস চিহ্ন, সবগুলো যোগ করো। তাহলে 14cz, 14cz আর তুমি নিচে আছে কত? 8cz। তাহলে 14 আর 8 তাহলে কত হয়? 22cz। 22cz এর সাথে যদি 9cz যোগ করা যায় তাহলে কি হয়? 31cz, মানে 31, 31cz। সবগুলোই মাইনাস চিহ্ন। যখন সবগুলো মাইনাস চিহ্ন তাহলে কি করতে হবে? সামনে আমাদের কি করতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে দেবো আমরা কি? মাইনাস চিহ্ন দিয়ে লাগবো কি আমরা? 13cz। দেখো বোঝা গেল কিনা? সব একই নিয়ম, আগের মতো আমরা লিখবো এইভাবে। অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল ax মাইনাস 2by মাইনাস 31cz। সবাই ভালো করে লক্ষ্য করে দেখো বোঝা গেল কিনা? অঙ্ক করার পরে আবার তোমরা একটু মিলিয়ে দেখবে যে অঙ্কটা ঠিক আছে কিনা। দেখো আশা করি অঙ্কটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এইবার আসো একটা অঙ্ক আছে 25 নাম্বার। 25 নাম্বার দেখো কি আছে? 25 নম্বরে আছে হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? x² প্লাস 3x মাইনাস 2। তৃতীয় রাশি, এখানে আবার 4টা রাশি আছে কিন্তু লক্ষ্য করো সবাই, একটা রাশি বেশি আছে। আগে সবগুলাই 3টা ছিল, এখন 4টা আছে। তাহলে এখানে কি আছে? মাইনাস x², তারপরে কি আছে? প্লাস x প্লাস 1। চতুর্থ রাশি মাইনাস x² প্লাস 6x মাইনাস 5। কান্দা সবাই আগের মতো একই নিয়ম। দেখো x² এর সামনে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন। দেখো দুইটা আছে প্লাস চিহ্ন, তাহলে ওই দুইটাকে যোগ করো। তাহলে এখানে আছে 1x² আর এখানে আছে 1x², দুইটা যোগ করলে কি হয়? 2x²। তাহলে 2x এর সামনে কি আছে? প্লাস চিহ্ন। আবার দেখো এখানে একই রকম প্রায়, এখানে মাইনাস 1x² আছে, এটাও মাইনাস 1x²। তখন কি করে দিয়ে যোগ করো? তাহলে এখানে তাহলে দুই যোগ করলে কি হয়? মাইনাস 2x²। উপরে কি আছে? প্লাস 2x²। দেখো তাহলে প্লাস 2x² ভিতর থেকে যদি মাইনাস 2x² বাদ দেওয়া যায় তাহলে কি থাকে? 0 থাকে। প্লাস 2x² থেকে মাইনাস 2x² বাদ দিলে 0 থাকে। সর্বপ্রথমে আমরা কি? 0 না লিখলে চলবে আর কি প্রথমে। এইবার আসো তারপরে আসলে কি আছে? 6x, এই তিনটে দেখো প্লাস চিহ্ন আছে, তিনটাকে যোগ করো। 6x এর সাথে এখানে আছে 1x বাই x, যোগ করলে কি হয়? 7x। 7x এর সাথে 3x যোগ করলে কি হয়? 10x। 10x হলো প্লাস, খেয়াল করো এই তিনটে যোগ করে কি হলো? প্লাস 10x। উপরে কি আছে? একটা আছে হলো মাইনাস x, মাইনাস 5x আছে। তাহলে প্লাস 10x থেকে যদি মাইনাস 5x বাদ দেওয়া যায় বা বিয়োগ করা যায় তাহলে কি থাকে? 5x থাকে। ভালো করে লক্ষ্য করো, কি থাকে? 5x। আচ্ছা, চিহ্ন দেখো এই সবগুলো সামনে দাও, এইগুলো যোগ করে কত হয়েছে? 10x হয়েছে। তাহলে এইগুলো মিলে কি বেশি? তাহলে এগুলো বেশি আর 5x হলো কম। তাহলে যেহেতু এদের সামনে কি আছে? প্লাস চিহ্ন, তাহলে সামনে আমাদের কি করতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। যেহেতু আগে কোনো কিছু সংখ্যা নাই, অতএব এখানে আমাদের প্রথমে প্লাস চিহ্ন আমাদের না দিলে চলবে। আবার যদি কেউ দেয় তাতে ভুল হবে না। এইবার আসো এখানে দেখো সংখ্যাগুলো দেখো কি আছে? সংখ্যা আছে এখানে 6, সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে। আর 1 এর সামনে কি আছে? প্লাস চিহ্ন। তাহলে 6 আর 1 যোগ করলে কত হয়? 7, তাহলে প্লাস 7। আর আবার এই দুইটা আবার যোগ করো, দুইটা প্লাস চিহ্ন, এই দুইটা যোগ করে কি হলো? প্লাস 7 হলো। আবার মাইনাস 5 আর মাইনাস 2 যোগ করলে কি হয়? তাহলে যোগ করে কি হয়? মাইনাস 7। তাহলে এই দুইটা যোগ করে হলো প্লাস 7 আর এই দুইটা যোগ করে হলো মাইনাস 7। তাহলে প্লাস 7 থেকে যদি মাইনাস 7 বাদ দেওয়া যায় কি থাকে? 0 থাকে। আমরা এখানে 0 না লিখলে চলবে। একটু ভালো করে সবাই খেয়াল করো। তাহলে কিন্তু শুধু আসলো কি আমার? 5x। তাহলে আমরা লিখবো এইভাবে আগের মতো একই নিয়ম, নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল 5x
সবাই ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, দেখো বুঝতে পারলা কিনা। দেখো সবাই, দেখো মূল বইয়ে দেখো কিছু কাজ লেখা আছে। মূল বইয়ে কিন্তু কাজ দেওয়া আছে। তোমার বাসায় কি করবা, ওই কাজগুলা একা একা সবাই বাসায় করবা। আর যে অঙ্কগুলা এর আগে করছি করাইছি, এগুলা এখন যেগুলো করাইলাম এগুলা কি করবে, বাসায় আবার একা একা চেষ্টা করবে। যদি একা একা চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ সবাই আবার পারবা আর কি। আর যদি না বাসায় চেষ্টা না করে কিন্তু পারা যাবে না। আশা করি সবাই মোটামুটি অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তীতে এরপরে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।